সবারই না একটা বাজেট থাকে। সরকারের যেমন একটা বাজেট থাকে, একটা মানুষের সংসারেরও সেরকম বাজেট থাকে। তা আমরা কি দেখি সরকারের ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্যে সবচেয়ে কম টাকা রাখা হয়। আমি পশ্চিমবঙ্গের বাজেটের কথায় আসি। স্বাস্থ্যে বেশ কিন্তু বাজেট বাড়ানো হয়েছে, শিক্ষার কিন্তু বাজেট ক্রমশ কমছে। স্বাস্থ্যে এত খরচ যে স্বাস্থ্যের বাজেট বাড়িয়েও কিন্তু কুলকিনারা করা যাচ্ছে না। কারণ অনেক কিছু কাজ যেগুলো পশ্চিমবঙ্গ সরকার করছেন আর্থিক দিক থেকে, সেটা অনেক সময় অগ্রাধিকার পাচ্ছে এবং তার জন্য বাজেটে কিছু টান পড়ছে। কিন্তু যদি আপনি একজন মানুষের একটা মধ্যবিত্ত পরিবারের বাজেট দেখেন, সেই বাজেট কিন্তু তাকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত করে দেবে যদি কোনো একটু বড় রোগ হয় এবং যদি সরকারি হসপিটালে জায়গা না থাকে এবং তারা যদি সরকারি হসপিটালে না যায়। এখানে না বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত থাকে, কিন্তু আমি একটা মত সবাইকে করতে বলবো, একটু ভেবে দেখবেন তো এটা করতে পারেন কিনা। আপনারা অন্তত পক্ষে 2 লাখ টাকার ইন্স্যুরেন্স বা পারিবারিক ইন্স্যুরেন্স মেডিক্লেম করে রাখুন। দেখবেন হয়তো বছরে আপনার 15 থেকে 18 হাজার টাকা যাবে ইয়ং হলে, কিন্তু আপনারা অনেক বড় বিপদের হাত থেকে বাঁচবেন। আমি বহুদিন ধরে প্র্যাকটিস করছি, তো আমি দেখতে পাই এই চিকিৎসার খরচের ক্ষেত্রে কিন্তু বহু লোক নিঃস্ব হয়ে যায়। দ্বিতীয় কথা, আরেকটা ক্যাটাগরি অফ পেশেন্ট আছে, তারা কিন্তু বড় লোক, গরিব একদম নয়, কিন্তু তারা স্বাস্থ্যের যে দরকার, কোনো অসুখ হলে যে তার খরচ করতে হয়, সেটা নিয়ে তারা কিন্তু একদমই চিন্তিত থাকে না। বরঞ্চ এরকম এক্সাম্পল আমার প্রচুর আছে যে মরণাপন্ন রোগী তার পেছনে খরচ করতে খুব একটা রাজি নয়, কিন্তু কসমেটিক সার্জারি ডার্মাটোলজির সেইগুলো করতে তারা কিন্তু সবসময় আগ্রহী। শুধু ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার নিজের মত হলো, যারা মধ্যবিত্ত আছেন তারা দয়া করে মেডিক্লেম করবেন ঠিক টাইমে, আর সেটাকে কন্টিনিউ করবেন।